চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম আর্য অপর্ণাকে দেখতে পায়নি, অনেক মিস কল করেছিল। অপর্ণা যখন বাড়ি ফিরে গেছে ওর বাবা অপেক্ষা করছিল বাইরে, নীল পৌঁছে দিয়েছে, পাড়া প্রতিবেশীরা কথা শোনাচ্ছে, ওর বাবা এইসব আর শুনতে পাচ্ছে না। ভেবেছে মেয়ে খেয়ে এসছে, কিন্তু খেয়ে আসেনি। আর্য চলে এসছে অপর্ণাদের বাড়ির সামনে, ছাতে ছিল অপর্ণা, হাত দিয়ে ডাকছে, রুম্পাও ওখানে ছিল। ও ভাবছে আমি জেগে জেগে স্বপ্ন দেখছি। আর্য স্যারটা তো এতক্ষণে বেরিয়ে গেছে, ফ্লাই করছে, কিন্তু রুম্পা বলেছে ওই দেখ নিচে আর্য স্যার তোকে ডাকছে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছে, কিন্তু সেটাও স্বপ্ন ছিল। তারপর দুজন মুখোমুখি। আর্য স্যার বলল, তোমার হাসি মুখটা না দেখে আমি যাই কি করে? বললো, স্যার আপনি আমার জন্য ফিরে এসছেন। এদিকে কিঙ্কর জানতে পেরেছে মেঘরাজ বলে একজন দাগি আসামি ছাড়া পেয়েছে, আর্যর ক্ষতি করে দিতে পারে। তাই যখন জানতে পেরেছে আর্যকে আটকে দিয়েছে, ওর নিজের গাড়িতে করে নিয়ে যাচ্ছে। বলেছে আগে তুই অন্যরকম ছিলিস, এখন তুই বাঁচতে চাস, অপর্ণার সাথে দেখা না করে যাবে না, এই কথাটা জানিয়েছে কিঙ্করকে। কিন্তু সামনে সমূহ বিপদ, আর্যর কী হবে?